হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা হইলো আমার বর আজকে মাছ মেরে এনেছে নদী থেকে, আর আমার মা কাটছে। দেখো কতগুলো মাছ পেয়েছে। তার মধ্যে একটা মজার ব্যাপার হলো মাছের সাথে সাথে নাকি বালি হাঁসের ডিম পেয়েছে। বালি হাঁসটা কোথায় থাকে আমি জানি না, মা বলল জলে থাকে। সত্যি কি থাকে না না থাকে? তো বালি হাঁসের ডিম অবশ্য আমি খাইনি, আমার বর আর আমার মেয়েরা খেয়েছি, আমি কিন্তু খাইনি। তো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মাছ এতগুলো, আজকে যদিও অতটা পাইনি। এই যে ডিমটা দেখছো, এই ডিমটাই হলো বালি হাঁসের ডিম। আর এইগুলো আমার বর হাস্তানি মানে হাসতে মেরেছে, তাও আবার রাত্রিবেলা। এটা কীভাবে সম্ভব? আমি তো পারবো না, বা আমি তো জাল ছাড়া মাছ ধরতেই পারি না। আর এখন তো আমি মাছ ধরতে যাই না। আগে ছেলেবেলায় মানে আগে ছোটবেলায় প্রচুর মাছ মারতাম নদীর মধ্যে। এখন তো নদী মরে গেছে, শালটিয়া নদী। আগে ঝিনুক মারতাম, এখন আবার আমার বর ঝিনুক মেরে আনে মানসাই নদীতে। এই যে এই ডিমটা, আমি তো শুনেই অবাক হয়েছি। এখন মা মাছগুলো বেচবে, তারপর আজকে মাছের রান্না ঠান্না খেয়ে দিয়ে এখন পরের দিন সকালবেলা আমরা মাকে বাড়িতে রাখতে এলাম। এই তো আমার ভাইয়ের বাড়ি এসে গেছি। তো ভাইরা তো বাড়িতে থাকে না, ওরা বিদেশে থাকে। তো অনেক দিন পর এলাম বাড়িতে। এই যে ভাইয়ের ঘরটা ঢুকলাম, এখন দেখি কি রকম আছে। ওরা যেহেতু বাড়িতে নেই তার জন্য সব ঢেকে রেখেছে মা, আয়নাটাও ঢেকে রেখেছে। তো আমি ভাবছি ঢেকে রাখার কি দরকারটা, আয়নাটা তো খুলে দিলেই আমরা মুখ দেখতে পারি। পুরো ঘরটাই অন্ধকার হয়ে আছে, এখন লাইটটা জ্বালাবো। হ্যাঁ, এই যে এই দিকটাতে কৃষ্ণ ঠাকুর লাগাইছে দেওয়ালে, খুব সুন্দর দেখাচ্ছে। কৃষ্ণ রাধা দোল খাচ্ছে। ওহো কি মিষ্টি! ভাইয়ের বিয়েতে গিফট পেয়েছে, খুব সুন্দর লাগছে। আর আয়নাটা এখন আমরা খুলছি, একটু তো দেখবো মুখটা, তাই এখন ফটো শটো উঠতেছি। আর এই দিকে দেখো আমার মেয়ে কি নাচতেছে, ছোপায় চড়ে। ওয়াও 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 ওয়াও, क्या डांस है! আর এইদিকে আমি ভিডিও করতে করতে আমার বর তার ছোট মেয়েকে, না মানে আমাদের ছোট মেয়েকে নিয়ে এসেছি, খুব কান্না করছে, তাই আমাকে ছাড়া তো বোঝেই না। তো ওর বাবা বলে, শুধু ভিডিও ভিডিও, বাচ্চাকে সামলাতে পারো না? তো আমি সামলানোর আগেই আমার মেজো মেয়ে সামলাচ্ছে, বলছে ওই দেখো মামা, ওই দেখো মামা। ও তার বুনুকে সামলাচ্ছে কীভাবে, দেখে হাসিও পাচ্ছে, আবার কি বলবো, আমার মেয়েটা এত বড় হয়ে গেল কবে থেকে বোনকে সামলাচ্ছে। এই যে এখন আমরা যেটার জন্য এসেছি বাড়িতে, আমাদের বাপের বাড়িতে, যে আমার বাবা আম পাড়তেছে, আমরা নিয়ে যাব। তাই আসলে আম খাওয়ার কেউই নেই, এর জন্যই আমরা এসেছি আম নিতে। আর বাড়িটা দেখছো পুরো পাতা পড়ে আছে, কেননা আমাদের বাড়িতে মা এতদিন ছিল, ঝাড় দেওয়ার কেউ ছিল না, কারণ আমার বাবা ঝাড় ঠাড় কিচ্ছু দেয় না। অন্য বাড়িতে দেখেছি পুরুষরাও ঝাড় দেয়, কিন্তু আমার বাবা তো ঝাড় দিবেই না, শুধু রান্নাটা করে খেয়েছে আর গরু বের করেছে, ছাগল গরু বের করেছে, এটাই। এখন তোমাদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখাই। বাবা ততক্ষণে আম পারুক, চলো আমরা। ও আচ্ছা আচ্ছা, এখানে আমার ভাস্তি আসলো, এটা আমার ভাস্তি হয়, দাদার মেয়ে। মা বলছে বাচ্চার গায়ে আম লাগবে,
সরে যা, তার জন্য সরে যাচ্ছি। এখন তোমাদের দেখাবো মা বাড়ির মধ্যে কি কি সবজি লাগাইছে। এই যে এখানে লাল শাক চাষ করেছে, এখানে মরিচ অনেকগুলো ধরেছে। ও শেট, আমি তো আনতেই ভুলে গেছি মরিচ। আর এখানে হলো গম শুকাতি, এগুলা পাতা দিয়ে নাকি মাছের পাতাও খাওয়া যায়। আগে খেয়েছি, খুব টেস্টি, কিন্তু আমি বানাতে পারি না, আমার মা আগে বানাতো। এই যে এখানে লাল ডাঁটা, সাদা ডাঁটা, আর এখানে বেগুন গাছ, আর পাতাও গাছটা, গম শুকতির গাছটা তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে আর একটা আছে, সেটা কি এখন মনে পড়তেছে না। আষ্টনি শাক, সেটা তো তোমাদের দেখাইলাম এই যে না। আমার বাবা যে গল্প করতে কতগুলো আম করতে পেড়ে আমার আনলো। বাবা অনেক আম পেড়ে নিয়েছে। এখন আমরা আম ব্যাগে ভরবো এবং শ্যাও করে বাড়িতে চলে যাব। তার আগে আমি একটা আম টেস্ট করবো না, তাই কখনো হয়? এই যে এবার আমি আম টেস্ট করবো বড় হা করে, ততক্ষণে আমি আম টেস্ট করতেছি। টাটা বাই বাই, আমরা আম খেয়ে বাড়ি চলে যাব। আর এই ব্লগটা আসবে 2-3 দিন পর।